চিপি, আমরা চিপি নিয়ে অনেক কথা বলে থাকি। সিপি হচ্ছে সেরিব্রাল পরোসিস, যে সমস্ত বাচ্চারা এই জন্মের পর থেকে হাঁটতে পারে না, বসতে পারে না, মাথা ঠিক রাখতে পারে না, দাঁড়াইতে পারে না, বা কোনো কিছুই ঠিকঠাক নাই, চলে না। সেই ক্ষেত্রে আমরা সকল রোগীকেই সিপি বলি, সেরিব্রাল পরোসিস বলি। সেরিব্রাল পরোসিস আসলে একটা রোগ, সেটা জন্মগতভাবে হয়ে থাকে। কারো সে তার জন্ম হয়েছে কত তারিখ, কয় বয়স উঠে? 7.5 মাসে তার জন্ম। তার জন্মের পরে ছিল আইসিইউতে, ছিল না? হসপিটালে ভর্তি ছিল। তাই আপনারা কখন বুঝতে পারলেন যে ওর স্বাভাবিকভাবে হাঁটাচলা করতেছে না? হাঁটার সময় ছিল, ওই সময় থেকে আর কি বুঝতে পারছি যে হাঁটতে পারে না, এটা বসতে পারে না, হাঁটতে পারে না, উঠতে পারে না। তাই এটা বুঝতে পারার তো 8 মাস বয়স হয়েছে নাকি? 8 মাসে না 10 মাসে? 10 মাস এরকম, 8-9 এরকম থেকে আস্তে আস্তে বুঝতে পারছেন যে অন্য বাচ্চারা যেরকম করতেছে সেরকম করতে পারে না। তো প্রথম কোথায় দেখাইছো? প্রথম আমরা চট্টগ্রাম দেখিয়েছি। চট্টগ্রামে কি সেটা হাসপাতাল না? হাসপাতাল, মা ও শিশু হাসপাতাল। তারপর ঢাকা গেলাম। ঢাকা সিআরপি। জি। আচ্ছা, ঢাকা সিআরপি থেকে তারপর আর কোন জায়গায় যাওয়া হয় না, এখন আপনি দেখেন। আচ্ছা, ওরা সিআরপি সহ ঢাকার সাভার সিআরপি, সাভার নাই যে সাভার সিআরপি তো দেখাইছে। বর্তমান পরিস্থিতি তার এই, বর্তমান তার বয়স 6 বছর। আমাদের এখানে আসে আজকে 3 দিন, আজকে সহ 3 দিন হইল। এই 3 দিনে আপনি 3 দিন চিকিৎসা নেন, আমাকে 2 দিন চিকিৎসা নিলেন গতকালকে। এই 2 দিন চিকিৎসা নেওয়াতে তার কোনো পরিবর্তন বুঝছেন? পেপসিবল হয়েছে, একটু পেপসিবল হয়েছে 2 দিনে। অপরদিকে তাকে এখনো দাঁড়া করাইতে গেলে আমরা কোনো সাপোর্ট এখনো ইউজ করি নাই। সে এখনো মাথা ঠিক রাখতে পারে না। মাথা ঠিক রাখতে পারলে আমরা সাপোর্ট ইউজ করবো। এই যে তার কোনোভাবে সে দাঁড়াইতে পারে না। দাঁড়াইলে পরে আবার বসতে পরে মাথা ঠিক রাখতে পারে না। সোজা করে যখন আমরা এভাবে বসাই, এভাবে বসতে দিলে পাগুলো লাগে না, নিচে যায় না, অনেক জোর করে নিতে হয়। বসানোর পর আর এখানে পা যায় না, একবার এদিকে পড়ে যায়। এই যে বসতে গেলে পা মেরে বসতে গেলে এখানে পড়ে যায়। তো এই অবস্থায় আমরা বলবো যে আপনারা যারা যেখান থেকে আমার ভিডিও দেখেন না কেন, আপনারা চেষ্টা করবেন যে যখন 8 মাসে আপনার বাচ্চা বসে না, 9 মাসে আপনার বাচ্চা দাঁড়ায় না, 10 মাস বা 11 মাসে বাচ্চা হাঁটে না, সাথে সাথে আপনারা ডাক্তারের শরণাপন্ন হবেন। যে ডাক্তার সিপি চিকিৎসা দিতে পারে, হাত পা গুলো সঠিক রাখতে পারে, কোমর ঠিক রাখতে পারে, তার মাথাটাকে সোজা করতে পারে। তো এইরকম ডাক্তারের কাছে শরণাপন্ন হইলেই আপনাদের বাচ্চারা স্বাভাবিক জীবন পাবে। যেমন এই বাচ্চারা আসে আমার কাছে, তার বয়স 6 বছর হয়ে গেছে। সে যদি আর 10 মাস বয়সে আমার এখানে আসতো, তাহলে স্বাভাবিকভাবে সে এখন স্কুলে যাবে। তাই সেটা সে পারে নাই, সেটা দেখে ব্যর্থ হয়েছে। তা আমরা তাকে চিকিৎসার জন্য নিয়েছি। তার মাঝখানে একটা আপডেট দিব, তার শেষ লাস্টে আরেকটা ভিডিও দিব। ওনারা যদি ধৈর্য ধরতে পারে আর চিকিৎসা নিতে পারে, আমরা শেষ পর্যায়ে থাকবো, পাশে থাকবো। অপরদিকে আমরা চাইবো যে কারো বাচ্চাই যেন এরকম না হয়, প্রত্যেকের বাচ্চাই স্বাভাবিক হয়। কারণ এই বাচ্চাটাকে ক্যারি করা, বাচ্চাটাকে এক জায়গায় নেওয়ার পরে এখানে বাসা ভাড়া নিয়ে থাকা, তাকে সুস্থ করে বাড়ি ফিরা পর্যন্ত অনেকটা পথ পাড়ি দিতে হয়। তো এটা যেন কারো না লাগে, সবাই চেষ্টা করবেন 10 থেকে 11 মাস 12 মাসের মধ্যেই আপনাদের বাচ্চাদের সঠিক চিকিৎসার জন্য সঠিক ডাক্তারের কাছে নিয়ে যাওয়া। খোদা হাফেজ।